আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু সাজেশন ক্লাস করছি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে ভীষণ। কি বলছে, এফ অফ এক্স ইজ ইকালস টু, ফাংশনটা দিয়েছে দেখো কিভাবে ডিফাইন করেছে, মড অফ সাইন এক্স বাই এক্স যখন হবে এক্স নট ইকালস টু জিরো আর যখন ওয়ান এক্স ইকালস টু জিরো। মানে এখানে ফাংশনটা কিন্তু আমার বলে দেওয়া আছে, বলে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স ইকালস টু জিরো বিন্দুতে সন্তত হবে কি না, এটা আমাকে চেক করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, এই টাইপসের অঙ্কগুলোকে করার জন্য আমাদেরকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে সন্তত হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে লিমিট এক্সিস্ট করে কিনা দেখতে হবে। তাহলে লিমিট বার করার জন্য কি করতে হয়, লেফট হ্যান্ড লিমিট দেখতে হয়, রাইট হ্যান্ড লিমিট দেখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সেইটা করব। সবার প্রথমে এই যে মড ফাংশনটাকে আমরা কিন্তু ভেঙে নেব। যেহেতু গ্রেটার দ্যান এই নট ইকুয়ালস টু জিরো মানে কি, সে হয় শূন্য থেকে বেশি হবে অথবা শূন্য থেকে কম হবে। তাহলে যদি শূন্যর বড় হয় তখন ফাংশনটা কি দেবে, তখন ফাংশনটা কিন্তু সাইন এক্স দেবে। কারণ এখানে দেখো মড এক্স, তাহলে এক্স যখন গ্রেটার দ্যান জিরো তখন কিন্তু সাইন হচ্ছে ধনাত্মক। এবার চলে এসো এর পরের পার্ট, যখন আবার হচ্ছে মড এক্স সমান মাইনাস অফ সাইন এক্স যখন এক্স হচ্ছে লেস দ্যান জিরো। এই দুটো পার্ট যখন আমি ভেঙে নেব, এরপরে এবার আমরা লিমিট বার করব। লিমিট বার করার পরে গিয়ে লিমিটিং যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটা যদি ফাংশনের ভ্যালুর সঙ্গে যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা কন্টিনিউটি, ঠিক আছে, বা সন্তত। তো চলো আমরা প্রথমে লিমিট বার করি। এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল, এটার মানে কি, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস। মনে রাখবে যে বিন্দুতে দেওয়া হয় সেই বিন্দুটা এখানে লিখতে হয়, আর যখন রাইট হ্যান্ড লিমিট হয় তখন জিরো প্লাস। ঠিক আছে, এবারে অফ এফ অফ এক্স, এই এফ অফ এক্স মানে কি, এবার যেহেতু জিরো প্লাস মানে আমরা কিন্তু ধনাত্মক টাকা নেব, তাহলে ফাংশন কিন্তু আমার এখন সাইন এক্স হবে, তাই আমি উপরে লিখেছি সাইন এক্স বাই এক্স। এবার এক্স টেন্ডস টু জিরো প্লাসে সাইন এক্স বাই এক্স কিন্তু ওয়ান দেয়, রাইট। এবার দেখো একটা, এটা হলো কি বলতো রাইট হ্যান্ড লিমিট। এবার চলে এসো লেফট হ্যান্ড লিমিট, সেটা কিভাবে লিখবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস অফ এফ অফ এক্স ইজ ইকালস টু লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মাইনাস অফ সাইন এক্স। কারণ এটা যখন এক্স লেস দেন জিরো তখন কিন্তু সাইনেরটা মাইনাস বাইরে আসে, সুতরাং মাইনাস অফ সাইন এক্স বাই এক্স। তখন কিন্তু আমার হয়ে যাচ্ছে এটা কত, মাইনাস ওয়ান। এই জায়গায় তোমাদের একটা কথা বলে রাখি, অনেকে এই জায়গাটায় হয়তো বুঝতে পারছো না, যখন ঋণাত্মক হবে তার মানে ভিতরে মাইনাস অফ এক্স হবে, তাহলে মাইনাসটা কিন্তু সাইনের ক্ষেত্রে বাইরে চলে আসে, তাই হয় মাইনাস এক্স। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখে দিও। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এরা দুটো, একজন হচ্ছে ওয়ান, একজন হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে সবার প্রথম এরা কিন্তু দুজন আলাদা। ঠিক আছে, এই রাইট হ্যান্ড লিমিট এর সঙ্গে লেফট হ্যান্ড লিমিটের কোনো মিল পাচ্ছি না। ঠিক আছে, এর কোনো মিল নেই, কারণ দুজন কিন্তু আলাদা, ওয়ান আর মাইনাস ওয়ান মানে দুজন আলাদা। তাহলে মিল যখন নেই তাহলে এরা ইকুয়াল না, সমান না। আর যখন সমান না তখন আর লিমিটই এক্সিস্ট করলো না, মানে লিমিটেরই কোনো অস্তিত্ব নেই, তা সন্তত হওয়ার কোনো জায়গাই নেই। মনে রাখবে যার লিমিটের অস্তিত্ব নেই তার আবার সন্তত কি করে হবে। মনে রাখবে কোনো অপেক্ষকের এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে এই সীমার কোনো অস্তিত্ব নেই, তাই প্রদত্ত অপেক্ষকটি জিরো বিন্দুতে কিন্তু সন্তত নয়। যদি লিমিট, আর মনে রাখবে যদি কন্টিনিউয়াস হয়, যদি সন্তত হয়, তাহলে অবশ্যই কিন্তু লিমিটটা থাকবে, লিমিটটার কিন্তু এক্সিস্ট করবে ওই বিন্দুতে, অন্য কোনো বিন্দুতে করবে কিনা সেটা বলা যাবে না, কিন্তু ওই বিন্দুতে করবে এটা কিন্তু বলা যাবে। ঠিক আছে, এইটা কিন্তু খেয়াল রেখে দিও। আবার অনেক সময় লিমিট থাকলেও যে সন্তত হবে এটাও কিন্তু বলা যাবে না। ভালো করে কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে, যে লিমিট থাকছে না মানে সন্তত হবে না, এটা একদম ক্লিয়ার। ঠিক আছে, লিমিট থাকছে না মানে সন্তত হচ্ছে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার ঘুরিয়ে যদি আমি বলি, যে সন্তত তার কি লিমিট আছে, উত্তর হচ্ছে হ্যাঁ, যে সন্তত হবে তার অবশ্যই ওই বিন্দুতে লিমিট থাকবে। আচ্ছা, এবার ঘুরিয়ে আবার একটা যদি কথা বলা যায়, এই জায়গায় দেখো কনসেপ্টটা ক্লিয়ার করো, যার লিমিট আছে সে কি ওই বিন্দুতে সন্তত হতে পারে, উত্তর হচ্ছে হতেও পারে নাও পারে। ঠিক আছে, এরকম প্রচুর ফাংশন আছে যাদের লিমিট এক্সিস্ট করছে কিন্তু ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না, এরকম কিন্তু প্রচুর ফাংশন থাকে। সুতরাং
যার লিমিট এক্সিস্ট করছে সে সন্তত হতেও পারে আবার নাও পারে, আর যার হচ্ছে লিমিট এই সন্তত হচ্ছে তার কিন্তু অবশ্যই লিমিট থাকবেই। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ ও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। চলো এর পরের কোশ্চেন। পরের প্রশ্ন দেখো আমাদেরকে কি বলছে, এফ অফ এক্স ইজ ইকালস টু সাইন 5x বাই 2x যখন এক্স নট ইকালস টু 0, আর যখন হচ্ছে 0 তখন হচ্ছে 5k বাই 4। অনেকে এইগুলো না মানে বুঝতে অসুবিধা হয়, এগুলো না একদম কিছুই না। এই যে শূন্য মানে মনে করো আমাদের অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা আমি বুঝিয়ে দিই, মনে করো সংখ্যা রেখা এই জায়গাটায় শূন্য আছে, তাই তো? তাহলে এই দিকটা কি শূন্য থেকে বেশি, ঠিক আছে, এখানে 1 2 ঠিক আছে 3 4 5 এইভাবে পরপর পরপর চলছে। তাই যদি হয় তাহলে এই দিকটা কি বলতে পারি আমি, ধনাত্মক দিক, এদিকে সেই প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, আর এদিকটা কি হচ্ছে -1 -2 -3 -4 এইভাবে চলতে চলতে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। দেখো একটা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করে নিলে না তাহলে তোমাদের পরে প্রবলেম হবে না। শূন্য, এবার এই ফাংশনটা এই শূন্য বিন্দুতে ডিফাইন করা আছে যে শূন্য বিন্দুতে এই ফাংশনটা জাস্ট 5k বাই 4 হবে, মানে এটা অন্য কোনোভাবে কাজ করবে না, জাস্ট এটাই নিতে হবে, মানে এই ফাংশন থেকে নেওয়া যাবে না, ঠিক আছে, শূন্য বিন্দুতে। আর বাকিগুলোকে যখন শূন্যর বেশি বা শূন্য থেকে তখন এই পাশটা নিতে পারবে, আবার এই পাশটা, মানে নট ইকুয়ালস টু 0 মানে কি হয়, সে এক্স এর মান শূন্যর বড় হতে পারে, আবার এক্স এর মান শূন্য থেকে ছোট হতে পারে, ঠিক আছে, এক্স এর মান আবার শূন্য থেকে ছোট হতে পারে। তাহলে এই পার্টের জন্য ফাংশন এটা কাজ করবে, আবার এই পার্টের জন্য ফাংশন এটা কাজ করবে, বাট শূন্যর জন্য এই ফাংশন আর কাজ করবে না, তখন তোমাকে এইটা নিতে হবে। এই যে এইটা হচ্ছে ফাংশনের মানে ডিফাইন করা, এইটা কিন্তু ফাংশন ওরা নিজে থেকে বলে দিচ্ছে, তাহলে আমাদেরকে ওর বাইরে যাওয়া যাবে না। ক্লিয়ার? যারা ম্যাপিং পড়ুনি, ম্যাপিং বা ফাংশন যারা পড়ুনি তারা অবশ্যই ফাংশনটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ফাংশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্যালকুলাসের জন্য। ক্যালকুলাসের জন্য এই ম্যাপিং বা ফাংশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কখনো ফাংশন ডিফাইন যেহেতু করে দেওয়া রয়েছে, সুতরাং এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। এবার দেখো আমাদেরকে 0 বিন্দুতে সন্তত হলে আমাদের কিন্তু এবার বলে দিচ্ছে যে এটা সন্তত, মানে কন্টিনিউয়াস বলে দিচ্ছে, তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি কন্টিনিউয়াস হয় তার মানে এই ফাংশনটার নিশ্চয়ই রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান হবে, আর এইটা মানেই তার লিমিটের অস্তিত্ব থাকে, তার মানে এই ফাংশনটার লিমিট আসে। তাহলে আমার আর নতুন করে এই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে না। ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট লিমিট বার করতে পারবো। সেটা কিরকম? সেটা ডাইরেক্ট লিমিট বার করতে পারবো, লিমিট ওই এক্স টেন্ডস টু 0, এখানে 0 প্লাস বা 0 মাইনাসে আমার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ফাংশনটা অলরেডি সন্তত বলে দিয়েছে। তাই যদি হয় অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, আমরা লিমিটিং ভ্যালুটা বার করে নেব। লিমিটিং ভ্যালুটা কত? লিমিটিং ভ্যালু হচ্ছে, এটা যদি আমরা লিমিট বার করি এক্স টেন্ডস টু 0 বিন্দুতে এফ অফ এক্স, মানে জাস্ট একটাই আমাদেরকে এখানে কাজ করতে হবে, এটাকে আমরা লিমিটটা বার করব। লিমিট কি করে করা হয়? এইটা টেন্ডস টু 0 সাইন 5x। এবার সাইন 5xটাকে আমি একটু যদি কায়দা করে এখানে লিখি, দেখো আমি তোমাদেরকে একদম যেভাবে করলে অঙ্কটা তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে সেইভাবেই বলছি। কি করলাম? এখানে যেহেতু উপরে 5x আছে, আমি নিচেও 5x লিখে দিলাম। তাহলে আমি কিন্তু এই 5/2টা পাশে আবার লিখে দিলাম, দেখো কাটাকুটি করলে সেই আগের লাইন ফিরে পাচ্ছি। এবার চলে এসো, এবার আমি এই 5/2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 5/2টা বাইরে বার করে দিলাম। দিয়ে এবার তোমাদেরকে আমি একটু এই জায়গায় একটা কাজ করতে বলবো। এই জায়গাটায় তোমাদেরকে আমি এই সাইন 5x এইটাকে তোমাকে y ধরতে বলবো। কেন বলছি? নিচেই y, তখন এখানে যেহেতু x টেন্ডস টু 0, তাহলে আমরা ধরছি কি 5x ইজ ইকুয়ালস টু y। যেহেতু x টেন্ডস টু 0 মানে y টেন্ডস টু কিন্তু হয়ে যাবে আমার 0। মনে রাখবে এই জায়গায় সবাই বেশিরভাগ ভুল করে, এই জায়গায় x টেন্ডস টু 0টাই রেখে ডাইরেক্ট 1 লেখে। আমি বলছি ওটা কিন্তু নিয়মের বাইরে, ভালো করে শোনো, নাম্বার কাটা গেলেও যেতে পারে, ঠিক আছে? আমি তোমাদের নিখুঁতভাবে অঙ্ক করাই। এখানে
এই সাইন এখানে 5x আসে, এখানে 5x আসে, তাহলে তুমি এখানে একটা 5x লিখে দাও তাহলেও হবে। কিন্তু এই লিমিট যেহেতু x থেকে 5x, অনেক সময় x টেন্ডস টু 0 যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এখানে 5xটা হয়তো এখানে 0 যাচ্ছে, কিন্তু 5xটা অনেক সময় 0 তো নাও যেতে পারে। মানে এমন কোনো সংখ্যা আছে, বাই চান্স যদি এটা হতো 5/x, তখন তো 0 নাও যেতে পারে। ওই জন্য আমাদেরকে ধরে লিমিটটাকেও চেঞ্জ করা উচিত। ক্লিয়ার? এইবার দেখো এই পার্টটা কিন্তু লিমিট y টেন্ডস টু 0 sin y/y, অর্থাৎ এটা কিন্তু 1 চলে যাচ্ছে। তার মানে লিমিটিং ভ্যালু পেয়ে যাচ্ছি কত? 5/2। তার মানে এই ফাংশনের এই 0 বিন্দুতে লিমিটের অস্তিত্ব, যেহেতু ওরা প্রশ্নেই বলছে সন্তত, তাহলে আছে, তার মান কিন্তু 5/2। এবার চলে এসো, এবার আমি তোমাদেরকে কন্টিনিউয়াসের সংজ্ঞা দিচ্ছি। সন্তত সংজ্ঞাটা কি? যদি লিমিট থাকে, লিমিট এখানে x টেন্ডস টু ওই 0 বিন্দুতে অফ f অফ x, এইটা ইজ ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু মানে এই 0 x এর জায়গায় 0 বসাতে হবে, তাহলে f অফ 0 এইটা সমান। এবার এটা আমি কত পাচ্ছি? 5/2 পেয়ে গিয়েছি। আর f অফ 0 মানে কত? f অফ 0 মানে কিন্তু আমার এখানে ফাংশনে ডিফাইন করা আছে। খবরদার এইখানে 0 বসাবে না, কারণ 0 কিন্তু এখানে এই কাজটা করছে না। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5k/4। এখানে 5 চলে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2 হলো, তাহলে k এর মান 2। দেখো আমি তোমাদেরকে একদম ধরে ধরে বলার চেষ্টা করলাম, কারণ এই টাইপসের অঙ্কগুলো তোমরা পরীক্ষায় আসলে একদম যেই সেই পেরে যাবে, কোনো চাপেরই হবে না। ঠিক আছে? জাস্ট তোমাদেরকে ডেফিনেশনটা বুঝতে হবে। ডেফিনেশনগুলো বুঝলে এই কন্টিনিউটি থেকে তোমরা কিন্তু অঙ্ক পরীক্ষায় সবচেয়ে সহজভাবে করে আসতে পারবে। পরপর ক্লাস দেখতে থাকো, আমি তোমাদেরকে পরপর ক্লাস দিচ্ছি। ঠিক আছে? এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো। যদি মনে করো আমাদের সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করে করে পড়বে, তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা স্পেশালভাবে আলাদাভাবে ম্যাথ ক্লাস করাই। ঠিক আছে? গুগল মিটের মাধ্যমে আলাদাভাবে তোমাদেরকে গাইড করি। তো এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও কিভাবে কি ক্লাস হয় না হয়। আমরা অফলাইনে এবং অনলাইনে সব জায়গায় কিন্তু পড়ানো হয়। মানে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে মেন গোড়ার কথা বলে বলে কিন্তু আমরা অঙ্ক করি। চলো এই অঙ্কটা আমরা টাইপিং এর মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে লিমিট এন্ড ভ্যালু যেটা আমরা বার করে নিলাম। ঠিক আছে? এবার দেখো লিমিট আমরা কিন্তু যেভাবে আমি আগে করেছি সেইভাবে করে নিলাম। এবার আমরা এটাকে z ধরলাম, বা তুমি y ধরবে, একই কথা। এইটা কিন্তু খুব ভাইটাল। অনেকে এই জায়গায় x টেন্ডস টু 0 লেখে, এখানেও x টেন্ডস টু 0 লেখে না, ওইটা কিন্তু করো না। চলে এসো, এবার যেহেতু ফাংশনটা এই বিন্দুতে সন্তত, তাহলে আমরা বলতে পারবো এই লিমিট f অফ x সমান f অফ 0 এর সঙ্গে সমান। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন করলে আমাদের k এর মান 2। ছোট্ট অঙ্ক হলেও কনসেপচুয়াল অঙ্ক, পরীক্ষায় আসে, মাত্র 2 নাম্বার দেওয়া হয়, কিন্তু অঙ্কটা খুবই সহজ, যেই সেই পারা যায়। ঠিক আছে? 2-3 নম্বরে পরীক্ষায় আসলে তোমরা কিন্তু যেই সেই পেরে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি বলছে দেখো। পরের অঙ্কটা বলছে f of x is equals to sin x by kx plus k যখন x not equals to 0 আর যখন হচ্ছে x equals to 0। 0 বিন্দুতে সন্তত হলে k এর মান নির্ণয় করো। ঠিক আগের মতো একই প্রশ্ন। তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে তোমরা এখন শিখে গিয়েছো। কি শিখেছো? যে না, এর সন্তত মানে লিমিট এক্সিস্ট করবে। তাহলে আমি আর নতুন করে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বার করব না। ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্টলি লিমিট বার করব। যে কন্টিনিউয়াসের যে মানে একেবারে আমি করে দিচ্ছি, যে কন্টিনিউটির যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 অফ f অফ x, এইটা কার সঙ্গে সমান হবে? f অফ কত? এই 0। মনে রাখবে এই f অফ 0 এর সঙ্গে সমান হবে। এবারে লিমিটিং ভ্যালুটা আমরা এই পাশে যদি বা দিয়ে বার করি, তার মানে লিমিট x টেন্ডস টু 0 যখন f অফ x যেহেতু 0 না, তাহলে এই ফাংশনটা কাজ করবে। তার মানে sin x বাই kx প্লাস k, এইটার আমার লিমিট বার করতে হবে। আর 0 বিন্দুতে বলছে 0 বিন্দুতে ফাংশনের ভ্যালু কিন্তু 2, তাহলে এটা 2 হবে। এইটাই হচ্ছে আমাদের এখানে কন্টিনিউটির সংজ্ঞা, বা কন্টিনিউটি হচ্ছে ইংলিশে বলা হয় আর সন্তত বাংলায় বলা হয়। তো এবার এটাকে আমাদেরকে যেহেতু লিমিট করতে হবে, কে এর উপরে তো কে তো কনস্ট্যান্ট ফাংশন, তাহলে কে এর লিমিট কেই হবে। তাহলে এটা হচ্ছে লিমিট, আমি এখানে লিখছি x টেন্ডস টু 0। দেখো যখন আমরা ছাড়িয়ে দেবো, প্রথমটাকে যখন ছাড়িয়ে দেবো, তখন এই কেটা কিন্তু কনস্ট্যান্ট মানে 1/k বাইরে চলে আসলো। তাহলে sin x বাই x প্লাস এর কে এর উপরে কোনো লিমিট কাজ করে না, জাস্ট কে, কারণ কনস্ট্যান্ট তো। ঠিক আছে? এবার দেখো এই পার্টটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, এই লিমিট কিন্তু কে এর উপর চাপাতে হবে না, যেহেতু কনস্ট্যান্ট মানে কেই আসবে। আচ্ছা, এবার তাহলে এখানে 1/k হচ্ছে প্লাস k ইজ ইকুয়ালস টু 2। তার মানে
এই কে এর মান যখন আমাকে বার করতে হবে, এর কে এর মানটা তোমরা যেরকম সমাধান করো 1 প্লাস কে স্কোয়ার ইজ ইকালস টু 2 কে একপাশে নিয়ে আসলে দেখবে 1 মাইনাস কে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার সমান 0। তার মানে কে এর মান হয়ে যাচ্ছে কত? কে এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে এই কে এর মানটা কিন্তু 1। এবং তোমরা আমি তোমাদেরকে সুন্দর করে টাইপিং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এর লিমিট বার করলাম 1/k প্লাস কে। সন্তত হওয়ার জন্য এটাকে লিখতে হবে, যখন পরীক্ষায় করবে এইভাবে করতে হবে। তাহলে এটা হচ্ছে সন্তত সংজ্ঞা। এবার আমরা কন্টিনিউয়াস, যেই কন্টিনিউয়াস হয়ে গেল তাহলে এটাকে আমরা বসাতে পারবো। বসিয়ে কে এর মানটা কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি। ক্লিয়ার হচ্ছে? চলো, কে মানে তাহলে 1 চলে আসবে নেক্সট অঙ্কে। আচ্ছা, পরের দিন আমরা পরের অঙ্কগুলো আলোচনা করব। যদি তোমাদের কন্টিনিউটি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা কোন পার্টের ক্লাস চাও একদম কনসেপ্ট দিয়ে দিয়ে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে দাও, আর একটা ছোট্ট লাইক করে দাও, ঠিক আছে? কমেন্ট করে দাও, একটা ছোট্ট লাইক করে দাও। আমি তোমাদের কিন্তু ছোট্ট ছোট্ট কনসেপ্টের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব প্রতিনিয়ত। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপ আছে, যুক্ত হয়ে যাও। কিভাবে লিঙ্ক পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে চলে যাও, দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? ওখান থেকে যুক্ত হয়ে যাও, অথবা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? অফলাইনে বা অনলাইনে যদি মনে করো পড়বে, আমি তোমাদেরকে একদম হাতে ধরে ধরে ম্যাথগুলো শিখিয়ে দেবো। এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও। তাহলে চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।